চট্টগ্রাম থেকে ঢাকার পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম দেশের জ্বালানি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি তেল চুরি এবং অপচয় ঠেকানো সহ কোটি কোটি টাকা সাশ্রয় করবে। এর মধ্যে পরীক্ষামূলক তেল সরবরাহকালে জিরো সিস্টেম লস অর্জিত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে মনময় বিশ্বাসের প্রতিবেদন। দেশে বার্ষিক চাহিদা ৭০ লাখ টন জ্বালানির অন্তত ৩০ লাখ টন ব্যবহৃত হয় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চলে। এসব জ্বালানির বেশিরভাগ বেসরকারি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে নৌপথে পরিবহন হয়। এতে কোটি কোটি টাকা তেল চুরির পাশাপাশি ঘটছে নানা অনিয়ম। ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ০.১৭% সিস্টেম লস বিপিসি মেনে নিলেও বাস্তবে এটা হচ্ছে আরও বেশি। এজন্য চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত মাটির নিচ দিয়ে তৈরি করা হয়েছে নতুন এই পাইপলাইন। ২২টি নদী ও খালির নিচ দিয়ে জ্বালানি পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই বিশাল পাইপলাইন। এজন্য চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের ২৪২ কিলোমিটার পাইপলাইন ৫ ফুট মাটির নিচে বসানো হয়েছে। আর গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত বসানো হয়েছে ১০ ইঞ্চি ব্যাসের ৮.৫ কিলোমিটার সংযোগ পাইপলাইন। জ্বালানি বিতরণের নতুন এ ব্যবস্থা সাশ্রয় করবে বিপুল অর্থ অপচয়। আমাদের এস্টিমেটেড ব্যয় হবে ৯০ কোটি টাকা, আর আমাদের সাশ্রয় হবে ৩২৬ কোটি টাকা। সুতরাং আমাদের প্রায় এখন তো রেট আরও বাড়ছে, সুতরাং আমরা প্রায় ২৫০ কোটি টাকা আমরা বছরে সাশ্রয় করতে। এই পাইপলাইন ব্যবহার করে ৩টি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা জ্বালানি তেল সরবরাহ করবে। চট্টগ্রাম থেকে কুমিল্লার বরুড়া হয়ে জ্বালানি তেল যাবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লায়। এজন্য কুমিল্লার বরুড়ায় স্থাপন করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি অটোমেটেড ডিপো। এই ডিপো থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সন্নিহিত অঞ্চলের প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ করা হবে। এজন্য চট্টগ্রামের ডেসপ্যাচ টার্মিনালের স্কাডা মাস্টার কন্ট্রোল স্টেশন থেকেই পুরো পাইপলাইনের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হবে। পুরো ওয়ার্ল্ডে তেল পরিবহনের জন্য পাইপলাইন সিস্টেমটা স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে পাইপলাইন সিস্টেমে তেল পরিবহনটা মোর সিকিউর, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আর হচ্ছে এখানে লসটাও মিনিমাম। আর এই পদ্ধতিটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই প্রজেক্টটা অবশ্যই একটা মাইল ফলক রাখবে আর কি। আর পুরো সিস্টেমটা যেহেতু এসকাডা সিস্টেমের অন্তর্ভুক্ত, তো সবসময় এটা একটা অটোমেশনের মধ্যে থাকবে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২,৮৬১ কোটি টাকা, পরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৬৯৯ কোটি টাকায়। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।